ইন্টারনেটে এমন কিছু অসাধারণ ওয়েবসাইট আছে যা জানলে আপনার দৈনন্দিন কাজ যেমন হাজার গুণ সহজ হয়ে যাবে, তেমনই সেভ হবে অনেক সময় আর মেমোরি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন 5টি অত্যন্ত দরকারি এবং হিডেন ওয়েবসাইট যা ফাইল এডিটিং, অনলাইন সিকিউরিটি থেকে শুরু করে আপনার পার্সোনাল ডেটা সেভ রাখতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেওয়া যাক ওয়েবসাইটগুলো কি কি এবং কিভাবে ব্যবহার করবেন। নাম্বার 1, 123apps.com। আমাদের তালিকায় 1 নাম্বারটি হলো 123apps.com। কোনো সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল না করেই ফাইল এডিটিং ও কনভার্ট করার জন্য এটি একটি অসাধারণ অল ইন ওয়ান প্ল্যাটফর্ম। প্রথমে আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন 123apps.com। এরপর সরাসরি ওয়েবসাইটটিতে ক্লিক করে হোম পেজে চলে আসুন। এখানে ঢুকলেই আপনি ভিডিও ট্রিম, ক্রপ, স্পিড পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড এবং অডিও কাটার মতো শক্তিশালী সব এডিটিং টুলস পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। শুধু মিডিয়া ফাইল নয়, এখানে থাকা পিডিএফ টুল এবং কনভার্টার ব্যবহার করে যে কোনো ডকুমেন্ট এডিট, মার্জ, স্প্লিট কিংবা এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে নিমিষেই কনভার্ট করে নিতে পারবেন। এছাড়াও অসংখ্য দরকারি ফিচার রয়েছে যা দিয়ে আপনার নিত্য প্রয়োজনীয় কাজ এক প্ল্যাটফর্ম থেকেই খুব সহজেই করে নিতে পারবেন। তো যান, এখনই চেক করে আসুন। নাম্বার 2, anysafe.com। এরপর আমাদের তালিকায় 2 নাম্বারটি হলো anysafe। ধরুন ইউটিউব, ফেসবুক অথবা টিকটকে আপনি এমন কোনো ভিডিও পেলেন যেটি আপনার ডাউনলোড করা প্রয়োজন, তাই ক্রোম ব্রাউজারে এসে সার্চ করুন anysafe। তারপর প্রথম অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। এরপর আপনার পছন্দের সেই ভিডিওর লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করুন। ফেসবুক থেকে এই ভিডিওটি আমি ডাউনলোড করতে চাই, এজন্য লিঙ্কটি কপি করলাম, তারপর ওয়েবসাইটটিতে গিয়ে পেস্ট করলাম। এরপর ডাউনলোড প্রসেস বাটনে চাপ দিন। তারপর এখানে যে কোয়ালিটিতে ডাউনলোড করতে চান সেটিতে ক্লিক করুন। এরপর ডাউনলোড করুন। এই হলো পুরো প্রসেস। কোনো আলাদা সফটওয়্যার ইনস্টল না করেও ব্রাউজার থেকেই কাজটি সম্পন্ন করা যায়। টিকটক ও ইউটিউবের ক্ষেত্রেও একই কাজ। নাম্বার 3, thumbmail.org। আমাদের তালিকায় 3 নাম্বারটি হলো thumbmail.org। যে কোনো অচেনা ওয়েবসাইটে সাইন আপ করার সময় নিজের আসল ইমেল লুকিয়ে রাখতে এবং পার্সোনাল ইনবক্স স্প্যাম মুক্ত রাখতে এটি অত্যন্ত কার্যকরী একটি ওয়েবসাইট। প্রথমে আপনার ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে লিখুন thumbmail.org এবং এই সাইটটির লোগোটি দেখে ভিতরে ঢুকুন। এরপর হোম পেজে ঢুকলেই অটোমেটিকভাবে একটি টেম্পোরারি ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে যাবে। এখান থেকে পাশের কপি বাটনে চাপ দিয়ে ইমেলটি কপি করুন। তারপর যে কোনো থার্ড পার্টি সাইটে রেজিস্ট্রেশনের কাজে ব্যবহার করুন। সাইন আপ করার পর পেজটি একটু নিচে স্ক্রল করলেই ইনবক্স সেকশন দেখতে পাবেন। এখানে নিমিষের মধ্যে ভেরিফিকেশন লিঙ্ক বা ওটিপি চলে আসবে, যা দিয়েই সহজে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। নাম্বার 4, speedmeter.net। আমাদের তালিকার 4 নাম্বারটি হল speedmeter.net। এটি মূলত একটি অল ইন ওয়ান স্পিড ট্র্যাকিং প্ল্যাটফর্ম। প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন speedmeter.net এবং অফিসিয়াল ওয়েবসাইটটিতে ঢুকুন। এখানে ঢুকলে আপনি কার স্পিড, বাইক স্পিড, বাস, ট্রেন এমনকি আপনার হাঁটার গতিবেগ মাপার জন্য আলাদা অপশন পেয়ে যাবেন। যেটির গতি মাপতে চান সেটিতে ট্যাপ করে মাঝের গো বাটনে চাপ দিলে রিয়েল টাইম স্পিড কাউন্ট শুরু হবে। এখন আমি একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি। এবার দেখুন আমার হাঁটার স্পিড কাউন্ট হচ্ছে। এছাড়া নিচে স্ক্রল করলে দেখতে পাবেন স্পিড টেস্ট অপশন। সেখানে ক্লিক করলেই ডাউনলোড ও আপলোড স্পিড চোখের পলকেই দেখে নিতে পারবেন। নাম্বার 5, virustotal.com। আমাদের তালিকায় 5 নাম্বারে রয়েছে virustotal.com। ইন্টারনেট থেকে যে কোনো ফাইল নামানোর আগে, কোনো অচেনা লিঙ্কে ঢোকার আগে নিজের ডিভাইস নিরাপদ রাখতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিকিউরিটি প্ল্যাটফর্ম। প্রথমে ব্রাউজার ওপেন করে সার্চ বারে টাইপ করুন virustotal.com এবং এখান থেকে অফিসিয়াল সাইটটিতে চলে আসুন। এরপর হোম পেজে থাকা ফাইল সেকশনে ক্লিক করুন। তারপর আপনার ডাউনলোড করা বা সন্দেহজনক কোনো ফাইল আপলোড করুন। মুহূর্তের মধ্যে এটি 70টিরও বেশি শক্তিশালী অ্যান্টিভাইরাস ইঞ্জিন দিয়ে ফাইলটি সম্পূর্ণ স্ক্যান করে নিরাপদ কিনা তা জানিয়ে দেবে। শুধু ফাইল নয়, পাশের ইউআরএল অপশনে ক্লিক করে যে কোনো অচেনা বা সন্দেহজনক ওয়েবসাইটের লিঙ্ক পেস্ট করলেই সাইটটি ফিশিং বা ম্যালওয়্যার যুক্ত কিনা তার পূর্ণাঙ্গ সিকিউরিটি রিপোর্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম 5টি ওয়েবসাইট
এর মধ্য থেকে সবচেয়ে কোনটি গুরুত্বপূর্ণ মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করুন, যাতে আপনার পরিচিতরাও দেখতে পারে। শেষে ভিডিওতে একটা লাইক দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।